নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সুইট পরোটা। খেতে যেমন মিষ্টি, নামটাও কিন্তু ভীষণ মিষ্টি। তো এই পরোটা তৈরি করতে আমার লাগবে 1 বাটি ময়দা। আপনারা আটা দিয়েও করতে পারেন। তো আমি 1 বাটি ময়দা নিলাম, 2 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দেবেন, তবেই পরোটার স্বাদটা বেশি ভালো লাগবে। 2 চামচ গলানো ঘি দিয়ে এটাকে সুন্দর করে ময়াম তৈরি করে নেব। তো ময়ামটা আমি ঘি দিয়ে দিয়েছি, আপনারা বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন। বাটার দিলে সেটাও কিন্তু গলিয়ে দেবেন। তো ময়ামটা দেওয়া হয়ে গেলে এইবার ঘন জাল করা দুধ দিয়ে এটাকে অল্প অল্প করে দুধটা এর মধ্যে দেব আর সুন্দর করে মেখে নেব। দুধটা দিয়ে মাখালে এই পরোটার স্বাদ হয় দুর্দান্ত। তো দেখুন আমি ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে সুন্দর করে সফট করে মেখে নিয়েছি। এইবার 3টে করে লেচি আমি এখানে কেটে নেব। আমি আমার পরিমাপে অল্প করে করেছি, আপনারা আপনাদের পরিমাপে কম বেশি করে নেবেন। তো এইবার আমি লেচিগুলো গোল গোল করা হয়ে গেলে একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে গোল করে বেলে নেব। তো ছোটোবেলায় যখন মা রুটি বানাতো তখন মাকে বললে মা কিন্তু এইভাবে রুটির মধ্যে চিনি দিয়ে আমাদের কিন্তু রুটিগুলো বানিয়ে নিত। সেই রুটি খেতে কিন্তু আমরা ভীষণ খুশি হতাম আর অনেক মজা করেও কিন্তু খেতাম। কিন্তু সেই রুটির মধ্যে গুঁড়ো দুধ আর কিংবা দুধ ছিল না, কিন্তু তবুও খাবারটা বেশ মজার লাগতো। তো এটার মধ্যে তো গুঁড়ো দুধ আর দুধ তো আছে, তার জন্য এই পরোটার স্বাদ কতটা মজাদার হতে পারে। তো দেখুন গোল করে আমি বেলে ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। তারপরে ভাঁজটা একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি কি করে ভাঁজ করেছি। তো ভাঁজটা হয়ে গেলে এবার আমি আরও একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে চৌকো করে পরোটার মতন বেলে নেব। দেখুন বেলাটা কত সুন্দর হয়ে গেছে। খুব সহজ তৈরি করা, খাবারটা খেতে ভীষণ মজার লাগে। আমরা বড়রা তো পছন্দ করি আর ছোটরা অনেক পছন্দ করবে। ওদের স্কুলের টিফিনে যদি এই পরোটাটা দেওয়া হয় ওরা এত মজা করে খাবে আর আপনাকে রোজ বানিয়ে দেওয়ার জন্য বায়না করবে। তো দেখুন এইবার পরোটাগুলোকে আমি একটু ঘি দিয়ে ভেজে নেব। পরোটাটা একটু সুন্দর করে ভাজবেন, একটু ব্রাউন কালার করে, উপরটা বেশ সুন্দর খাস্তা হবে, কালারটাও সুন্দর হবে আর খেতে ভীষণ মজার লাগে। এই পরোটা মুখে দিলেই মিলিয়ে যায়, যেমন খাস্তা হয় তেমন সফট হয়। আর অনেক সময় কিন্তু এই পরোটা স্বাদের কোনো রকম ঠান্ডা হয়ে গেলেও স্বাদের কোনো রকম হেরফের হয় না। তো দেখুন আমি পরেরটাকেও একই রকমভাবে একটু বেশি করে ঘি দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। একটু বেশি করে ঘি দিয়ে ভাজলে এর ফ্লেভারটা এত সুন্দর হয়, গুঁড়ো দুধ, দুধ, ঘিয়ের ফ্লেভারে এই পরোটার স্বাদ সত্যি অসাধারণ হয়। যখন আপনি তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এই পরোটার স্বাদ কতটা মজাদার। আর যদি খেয়ে থাকেন যেসব বন্ধুরা তারা তো জানবেন এই পরোটার স্বাদ কতটা মজার। তো দেখুন একে একে আমার সব পরোটাগুলো কিন্তু তৈরি হয়ে গেল। কত সুন্দর লোভনীয় লাগছে, যার কত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আপনারা বুঝতেই পারবেন না যতক্ষণ না নিজে না বানিয়ে খাবেন। তো দেখুন লেয়ারে লেয়ারে এর মিষ্টি। এই পরোটা খেতে কিচ্ছু লাগবে না, শুধু টিফিন বক্সে এরকম সুন্দর পরোটা বানিয়ে আপনি আপনার ছোট্ট কিউট সোনামণিকে দিয়ে দেন, দেখুন ওরা অনেক পছন্দ করে খাবে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় সুইট পরোটা। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে তৈরি করে খাবেন, আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই সুন্দর পরোটাটা অবশ্যই তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।